হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এখানে প্রাপ্ত নম্বর 30 নম্বর এবং সময় হচ্ছে 50 মিনিট। আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরে অনেকবার এই প্রশ্নগুলো গণিতের পরীক্ষায় রিপিটেড হয়েছে। তাই বলবো, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি করে লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়টি। সকলেই জানো যে এইখানে তোমাদের নামটি লিখতে হবে, নামটা লিখবে এবং রোল নম্বর লিখতে হবে, রোল নম্বর লিখবে এবং বিদ্যালয়ের নাম থাকবে, বিদ্যালয়ের নামটি সুন্দর করে লিখে দেবে। এবারে আমরা প্রশ্নের দিকে আসি। দেখো, প্রথম একের দাগের বলছে, দেখো সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ঠিক আছে, প্রথমটা দেখো বলছে ভগ্নাংশের সমান রেখে যদি ভগ্নাংশের লব বাড়ে তাহলে ভগ্নাংশের মান কি হবে। মানে ভগ্নাংশের হরকে যদি আমরা সমান রাখি, লব যদি বাড়াই, তাহলে ভগ্নাংশের মান কি হবে? অবশ্যই ভগ্নাংশের মান কি হবে? বাড়বে। ঠিক আছে, ধরো ভগ্নাংশের আমি একটা দেখাই। ধরো তিনের 12 আছে আর এখানে আছে 5-এর 12। মানে ভগ্নাংশের হরগুলোকে আমরা এক রাখলাম, রেখে লবকে বাড়াচ্ছি। তাহলে ধরো একটা তরমুজকে 12টা ভাগে ভাগ করেছি, তার মধ্যে একজনকে 3টে দেওয়া হলো, আবার একটা তরমুজকে 12টা ভাগ করে তার মধ্যে 5টার একজনকে দেওয়া হলো। তাহলে কে বেশি পেল? যে 5টা বেশি পাবে সেই হবে, সেই বড় হবে, তাই না? এই হলো ব্যাপার। পরের অঙ্ক দেখো, বলছে 1 মিটার সমান কত সেমি। আমরা জানি কি 1 মিটার সমান কত সেমি? 1 মিটার সমান 100 সেমি। 4-এর 10 এর দশমিক ভগ্নাংশ কত? কি বলছে? 4-এর 10 কে দশমিক ভগ্নাংশ। একটা কথা মনে রাখবে, যখনই তোমার এরকম থাকুক না কেন, 4-এর 10 বা যাই কিছু থাকবে সেই জায়গাটাই, ধরো এখানে 4-এর 10 যখন আমরা লিখবো, এই যে 10-এর যখন একটা শূন্য, মানে দশমিকের পরও কিন্তু একটা সংখ্যাই হবে। তাহলে আমরা দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা কি পাবো? উপরে 4 আছে, তাই 4 হবে। তাহলে এখানে দেখো কোথায় 0.4 আছে, এই দেখো, এই যে 0.4, এটা হলো উত্তর। পরের বলছে 5-এর গুণিতক কত? 12, 15, 18। এখানের মধ্যে তোমরা দেখো 5-এর গুণিতক বলতে 5-এর ঘরের নামটাই কোনটা পাওয়া যাবে? 12, 15, 18। তো 5-এর ঘরের নামটাই আমরা জানি যে 15 পাওয়া যায়, কারণ 5 3 15। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ওজন পরিমাপের মূল একক কি? গ্রাম, লিটার নাকি মিটার? তো প্রথমে আমরা জানি যে লিটার কিসে ব্যবহার হয়? লিটার মূলত কোনো কিছু তরল পদার্থ মাপতে ব্যবহার হয়। মিটার কিসে ব্যবহার হয়? মিটার কোনো দূরত্ব মাপতে, কোনো রাস্তা ঘাট বা কিছু মাপতে প্রয়োজন হয়। তাহলে এই যে গ্রাম হচ্ছে কোনো ওজনের মাপতে, যেমন আমরা বলি না যে আমাকে 500 গ্রাম তেল দাও বা নুন দাও, যাই হোক বলি, তো সেই গ্রাম হচ্ছে ওজন পরিমাপের মূল একক। পরের বলছে 3 ও 4-এর সাধারণ গুণিতক কি? 3 ও 4-এর সাধারণ গুণিতক যেটা হবে সেটা হলো 12। তাহলে 3 আর 4-এর সাধারণ গুণিতক হলো 12। চলো পরের প্রশ্ন দেখি। 2-এর দাগের প্রশ্নেতে দেখো, 2-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে সঠিক সংখ্যা বসাও। 3-এর 4, কি বলছে? 3-এর 4 আমি বাংলা করে লিখি যে 3-এর 4 ভগ্নাংশে লব কোনটা, হর কোনটা? আমরা জানি উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে 3-এর 4-এর 3টা কি হবে? তাহলে 3 হবে লব, তাহলে আমরা 3 লিখে দেবো, আর হরের জায়গায় কি করবো? 4 লিখে দেবো, তাহলে 3-এর 4 হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, বলছে 10 মিলিমিটার সমান কত সেমি? 10 মিলিমিটার সমান কি হবে? 1 সেমি হয় 10 মিলিমিটার। পরের বলছে 1-এর 2 কিগ্রা সমান কত গ্রাম?
তাহলে প্রথমে জানতে হবে 1 কিগ্রা সমান কত গ্রাম। 1 কিগ্রা মানে কত গ্রাম হবে আমার? 1000 গ্রাম। তাহলে 1 2 কিগ্রা মানে কি? 1 2 মানে হচ্ছে অর্ধেক। তাহলে 1000 কে অর্ধেক করলে কত হবে আমার? 500। তাহলে 500 গ্রাম। তাহলে এখানে আমরা লিখবো কত? এখানে লিখবো আমরা 500 গ্রাম। মানে এখানে 1000 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে 500। ঠিক আছে, পরের দেখো, পরের বলছে 1 কিমি সমান কত মিটার। 1 কিমি সমান কত মিটার হবে? 1 কিমি সমান 1000 মিটার। আমরা এখানে 1000 মিটার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো, বলছে 1 নাকি 3-এর 5। বলছে এখানে 1 বড় নাকি 3-এর 5 বড়, কার দিকে হামুক বসবে? আচ্ছা আমরা 1 মানে কি আর এই 3-এর 5-এর থেকে 1 কেন বড়? 1 মানে হচ্ছে পুরোটা সম্পূর্ণকে বলে। তাহলে 1 মানে আমরা 5/5 লিখতে পারি। তাহলে এখন দেখো যে 3-এর 5 মানে একটা কিছু জিনিসকে 5 ভাগ করেছি তার 3 ভাগ দিয়েছি কাউকে, আবার একটা কিছু জিনিসকে 5 ভাগ করেছি তার 5 ভাগই দিয়ে দিয়েছি। তাহলে কে বেশি পেল? যে বা যাকে আমরা 5 ভাগের 5 ভাগই দিয়ে দিয়েছি সেই বেশি পেয়েছে। তাই এর দিকেই হামুক হবে, অর্থাৎ 1-এর দিকে। তাহলে 1-এর দিকে আমরা হামুক করবো, কারণ 1 হবে অনেক বড়। এখন আমরা 3-এর দাগের দেখি। 3-এর দাগের বলছে যোগ কর। তাহলে আমরা যোগ করি। কিমি আর মিটারের হিসাবে কিছু যোগ করতে দিয়েছে। তাহলে প্রথমে যোগটা দেখি। দেখো কিমি আর মিটার, তাহলে আমরা যোগ করি, যেমন যোগ করি 9 আর 1-এ 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 1-এ 10-এর 0 হাতে থাকে 1, 7 1-এ 8 1-এ 9, 9 আর 1-এ 10। তাহলে আমরা এখানে কত পেলাম? এখানে পেলাম 10 অর্থাৎ 1000। আর এখানে কি আছে? 8 আর 9-এ, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 আর 7-এ কত? 17 আর 7-এ 24। তাহলে 24 কিমি পেয়েছি আর 1000 মিটার পেয়েছি। এবারে এটাকে কি করতে হয়? এটাকে আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, এটাকে ভাঙলে কি হবে? কেন ভাঙবো? কারণ এখানে 1000 মিটার পেয়েছি। 1000 মিটার মানে কি? 1 কিমি। তাহলে 24-এর সাথে এখানে কি হয়ে যাবে? 1টা কিমি যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল মানে কি 24 থেকে 25। সঠিক উত্তর হলো আমার 25 কিমি। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা পরের যোগটার দিকে আমরা যাই। পরের যোগটা দেখো কত আছে? 5 আর 5 10, 10 আর 0 0। তাহলে 5 আর 5-এ 10, 10-এর 0 হাতে থাকে 1, 2 আর 4-এ 6, 6 আর 1-এ 7, 2 আর 2-এ 4। তাহলে কত হলো? 470। আর এদিকে কত দেখি? 8 আর 2-এ 10, 10 আর 2-এ 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 5 আর 1-এ 6। তাহলে আমরা এখানে কত পেলাম? 62 কিমি 470 মিটার। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 62 কিমি 470 মিটার। হয়ে গেল আমাদের দুটো যোগ। এখন আমরা এবারে বিয়োগে আসি। দেখো প্রথমে বিয়োগটা কি বলছে? বিয়োগটা বলছে যে 8 সেমি আছে, নিচে আছে 6 সেমি 9 মিলি। এখানে সেমি আছে কিন্তু 9-এর উপরে কিছু নেই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধার নিতে হবে। সেমি থেকে মিলিমি গেলে কত হয়? 10 হয়। তাহলে 8টা কেটে আমরা এখানে 7 করব, আর এইদিকে আমরা কি করব? একটা 10-কে পাঠাবো। তাহলে 9 মিলিমি উপরে 10 এবারে বিয়োগ করতে পারবো। 9 আর 10-এ বিয়োগ করলে কত হবে? 1 মিলিমি। আর 6 আর 7-এ বিয়োগ করলে হবে 1 সেমি লিখে দেবো, আর এটা লিখে দেবো মিলিমি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে কিগ্রা আর গ্রাম, এটাকেও বিয়োগ করতে দেওয়া হয়েছে। 5 বিয়োগ 5 আর 6 বিয়োগ করলে কত হবে আমার? 1। 6 কয়লে 15, 6 কয়লে 15, 6 × 7 8 9 10 11 12 13 14 15। কত হলো? 9। ঠিক আছে, তাহলে কত হবে? 9 হবে। আর
হাতে 1 আছে, সেই একটা এখানে যোগ করতে হবে। 3 আর 1 4, 4 কয়েলে 13 হবে 9, এখানেও হাতে 1 হবে, সেই হাতে একটা যোগ হয়ে যাবে এখানে। 2 আর 1 3, 3 কয়েলে 8 5, 1 কয়েলে 2 1। তাহলে আমার উত্তরটা বেরোলো 15 কিগ্রা 991 কি গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা দুটো বিয়োগ কিন্তু করে ফেললাম। এখন আমরা 5এরটা দেখি। 5এরটা বলা হচ্ছে সমস্যা সমাধান করো। সমস্যা সমাধান করো বলছে, তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ, দ্বিতীয় দিন 2/5 অংশ পড়েছো। বইটির কত অংশ পড়েছো? তাহলে একটা গল্পের তুমি প্রথম দিন 1/5 অংশ পড়লে, দ্বিতীয় দিন 2/5 অংশ পড়লে, তাহলে বইটি তুমি কত অংশ পড়েছো? তাহলে আমরা কি করব, দুটোকে জাস্ট যোগ করে দেবো, তাহলেই উত্তর পেয়ে যাব। তাহলে প্রথম দিন আমি পেয়েছি 1/5, আমি লিখি 1/5। দ্বিতীয় দিন পড়েছি 2/5, লিখি 2/5। দুটোকে যোগ করি, 5 1 যুক্ত 2 সমান কত হবে? 3/5। তাহলে বইটির কত অংশ আমরা পড়েছি? লিখব 3/5 অংশ বইটির পড়া হয়েছে। তাহলে এই উত্তরটা আমরা লিখে দেবো। ঠিক আছে, চলো। এই যে এই প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই স্টার দিয়ে রাখো। বলছে পিতার 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম পেঁয়াজ কিনেছে, 50 গ্রাম রসুন কিনেছে এবং 300 গ্রাম মুগ ডাল কিনল। পিতা কত ওজনের তাহলে জিনিস কিনেছে? তাহলে মোট বলেছে কত ওজন কিনেছে, তাহলে সবকটা কি করব, যোগ করে দেবো, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে প্রথমে কি আছে, পেঁয়াজ, তাহলে আগে লিখি পেঁয়াজ কত গ্রাম কিনেছে, 250 গ্রাম। রসুন কত গ্রাম কিনেছে, 50 গ্রাম। মুগ ডাল কত কিনেছে, 300 গ্রাম। তাহলে আমরা কি করতে হবে, আমাদের সবকটা যোগ করতে হবে। তাহলে সবকটা যোগ করলে কি হবে, দেখো 0 0 সব শূন্য নেমে গেল, 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 3 আর 2 5, 5 আর 1 6। ঠিক আছে, তাহলে কি হলো 600 গ্রাম। তাহলে আমরা উত্তর কি লিখবো, পিতা মোট কত ওজনের জিনিস কিনেছে, 600 গ্রামের জিনিস কিনেছে, এটা লিখে দেবো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্নটা বলছে, একটি ফাঁকা পাত্রে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল আছে এবং 1 লিটার 900 মিলিলিটার গরম জল আছে ওই পাত্রে। ওই পাত্রের জলের পরিমাণ, কোন জলের পরিমাণটা কত বেশি আছে বা কি আছে, এটা বলতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা ফাঁকা পাত্রে ঠান্ডা জল আছে 2 লিটার 250 মিলিলিটার লিখে নিয়ে আসি। কত বেশি কত কম হলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2 লিটার 250 মিলিলিটার, এটা লিখে নিলাম। তারপরে কি আছে, 1 লিটার 900 মিলিলিটার, এটা আছে। তাহলে কত বেশি কত কম হলে কি করলাম, একটু আগে বিয়োগ করলাম। কিন্তু এখানে বিয়োগ করার ব্যাপারটাই দেখো, যে মিলিলিটারের কাছে উপরে আছে 250, নিচে আছে 900, তা বিয়োগ করতে পারবো না, তাহলে আমি কি করতে হবে, ধার নিতে হবে। তাহলে 2 কে কেটে আমরা এখানে 1 করব, আর এখান থেকে আমরা এখানে পাঠাবো কত, 1000 মিলিলিটার পাঠাবো। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এরা কত বেরোবে, আমি এখানটায় লিখছি 1250 হয়ে গেল।
তাহলে এবারে বিয়োগ করতে আর কোনো আমাদের ঝামেলা নেই। তাহলে আমরা বিয়োগ করি, দেখো প্রথমে এই 0 আর এই 0, 0 0 0 হলো, এই 0 আর 5 কি হবে, 5 নেমে গেল, 9 কয়লে 12, 9 পর 10 11 12, কত হবে 3। আর এখানে 1 আর 1 তো দুটোই মিলে গেল 0, তাহলে আমরা কত পেলাম 350 মিলিলিটার, 350 মিলিলিটার আমরা পেয়ে গেছি। তাহলে ঠান্ডা জল কত মিলিলিটার বেশি ছিল, 350 মিলিলিটার কি লিখবো, বেশি ছিল। এইটুকু উত্তরটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি বা এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করো এবং আরো বেশি করে অন্যান্য বিষয়ের প্রশ্নগুলোকে তোমরা এই চ্যানেলেই পাবে, সেগুলোকেও দেখো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি দেখে কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।